Oppo A6s Pro এটা মার্চে অফিসিয়ালি Oppoর পক্ষ থেকে বাংলাদেশে লঞ্চ হতে যেতেছে। 3-4 দিন আগে সেটটা আমি হাতে পাইছি এবং প্রপারলি টেস্ট করছি। এটার আনবক্সিং ভিডিও চ্যানেলের শর্ট সেকশনে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। তারপর একটা ধারণা দিয়ে দিই, এই হচ্ছে বক্স। তো বক্সের ভিতরে ফার্স্টে পেয়ে যাবেন একটি ভালো মানের কেস, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। তারপরে থাকছে ডিভাইসটা এবং সাথে থাকছে 80 ওয়াটের একটি সুপার ভোগ ফ্ল্যাশ চার্জার এবং থাকছে ডাটা কেবল এবং সিম এজেক্টর পিনও পেয়ে যাবেন। সেটের হ্যান্ড ফিল এবং ডিজাইন আমার কাছে ভালোই লাগছে। এটা প্লাস্টিক বিল্ডেড সেট, এখানে বডিটাও প্লাস্টিকের, ব্যাকের যে প্যানেলটা সেটাও কিন্তু ফাইবার প্লাস্টিক, ধরতে পারেন একটু মানে প্লাস্টিকের চেয়ে উন্নত মানের। তো দেখা যেটা মনে এবং হাতে যেটা ফিল হয়, এটা কিন্তু পুরো একটা গ্লাসের আপনাকে ফিল দিবে, তবে এটা ফাইবার প্লাস্টিক, যেটা মানে একটু উন্নত মানের প্লাস্টিক। ওয়েটটা 195 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8 mm এর কাছাকাছি। এটার ফ্রন্ট এবং ব্যাকে দুই সাইডে কিন্তু শার্প এজ আছে, তবে পলিকার্বনেট বিল্ড হওয়ার কারণে এখানে কিন্তু হাতে ফিল হয় না এই জিনিসটা, মানে হাতে খুব একটা লাগে না, বেশ প্রিমিয়াম একটা ফিল দেয় এবং কমফোর্টই লাগে হাতে নিয়ে। আর সেটটা আমার কাছে একটু কম্প্যাক্ট টাইপের মনে হয়েছে, খুব একটা বড় না, বাল্কি টাইপের সেট না, এবং যাদের হাত ছোটখাটো তাদেরকে খুব ভালোভাবে হাতে হেঁটে যাবে। পোর্শন বাটন সব ঠিক জায়গায় আছে, রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার, লেফট সাইড একদম প্লেন ছিল, নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক, সিম কার্ড ট্রে। সিম কার্ডটাতে অনলি 2টা সিম ইউজ করতে পারবেন, কোনো মেমরি কার্ডের অপশন নেই। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার দেওয়া আছে, এবং সেকেন্ড যে স্পিকারটা সেটা কিন্তু ইয়ারপিসের সাথেই ইন্টিগ্রেটেড। এই 8 mm থিকনেসের সেটের মধ্যে কিন্তু তারা 7000 mAh এর ব্যাটারি ফিট করছে এবং এইখানে 80 ওয়াটের একটি সুপার হুক চার্জার তারা দিয়ে দিতেছে, যেটা ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। তো ফ্ল্যাশ চার্জিং এর ক্ষেত্রে যেটা দেখলাম, এটা খুব তাড়াতাড়ি এখানে এটাকে ফুল চার্জ করতে পারে। 50% থেকে 100% চার্জ করাইছে, যেটা টোটাল টাইম লাগছে 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মতো, এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো ছিল। এইটা আমি পুরো 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাইছি, যেটা খুব ভালো বলতে পারেন। আর আপনি যদি একটু মডারেট ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাবেন। তারপরেও কিছু জিনিস ক্লেম করে দিছে, যেমন এখানে 5 বছরের আপনারা ব্যাটারি ডিউরেবিলিটি একটা ওয়ারেন্টি পাইতেছেন তাদের পক্ষ থেকে। যেমন এখানে ক্লেম করছে 5 ইয়ার্স অ্যান্ড 1830 সাইকেল, যেটা 6 ইয়ার্স ধরতে পারেন। তো 6 বছরের মতো এটা ব্যাটারি ডিউরেবিলিটি তারা মানে ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। কোনো রকম সমস্যা হলে এর মধ্যে তারা কিন্তু চেঞ্জ করে দেবে। এটা 2টা কালার আসছে, লুমিনা ফরেস্ট, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে, ডিজাইনটা বেশ প্রিমিয়াম লাগছে, একটা আলাদা ভাইব ছিল। এটা আপনার নেচারের একটা ভাইব দিছে। আর এটা হচ্ছে এক্লিপস ব্লু। এক্লিপস ব্লুটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, তবে লুমিনা ফরেস্ট যেটা, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে এবং অন্যরকম একটা ফিল আছে এটার মধ্যে। মাউন্টেন ফরেস্ট ডিজাইন যারা দিছে, ওপ্পো ক্লেম করছে আর কি। আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে লুমিনা ফরেস্ট দেখতে পারেন, ওইটা বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু আইপি রেটিং দেওয়া আছে, IP68 এবং 69K দুটোই পেয়ে যাবেন। তো 69K এর ক্ষেত্রে আপনারা জেট প্রেসারের যে মানে ওয়াটার রেজিস্ট্যান্ট যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু পাবেন। আপনারা জেট প্রেসার দিয়ে এটার মধ্যে প্রেসার দিলেও কিন্তু পানি টানি ঢুকবে না। ইদানিং যে বাজেট টেন যে সেটগুলো লঞ্চ হতেছে, প্রত্যেক সেটে কিন্তু এই ফিচারগুলো মানে মাস্ট কোম্পানিগুলো দিতেছে, যেটা বেশ ভালো। এটার ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে 6.57 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দিছে, যেটা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং এটা পিক ব্রাইটনেস কিন্তু 1400 নিটসের মতো। আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। আমি এটা ইনডোরে ব্রাইটনেস চেক করে দেখছি, সেটাও কিন্তু 500 নিটসের উপরে ছিল, যেটা বেশ ভালো। তো ব্রাইটনেস জনিত কোনো সমস্যা আউটডোরে পড়বেন না, ইনডোরে তো পড়ার কথাই নেই। ডিসপ্লেটা বেশ ব্রাইট ছিল, কালারফুল, পাঞ্চি কালার প্রোভাইড করে, কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ভালো মনে হয়েছে আমার কাছে। আর এইখানে 1440p রেজুলেশনের যে 4K ভিডিওগুলো আছে ইউটিউবে, সেগুলো কিন্তু 4K তে এটা প্লেব্যাক দিতে পারে এবং কোনো জায়গায় আটকে যায় না। কালার কোয়ালিটি আমার বেশ ভালোই লাগছে। তো আপনাদের কোনো রকম মাল্টিমিডিয়া কন্ডিশনের ক্ষেত্রে কোনো রকম ইস্যু হওয়ার কথা না। আর ডিসপ্লেটা বেশ ফ্লুয়েন্ট লাগছে। এখানে 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছেন, যার কারণে কোনো রকম কোনোভাবেই জিনিসটা স্লো মনে হবে না। ডিসপ্লের চিন বেজেলগুলো পাতলা আছে এবং ডিসপ্লের কোয়ালিটি এবং সব দিক থেকে যেটা মনে হয়েছে, ডিসপ্লেটা বেশ ভালো দিচ্ছে ওপ্পো এখানে। আর প্রোডাকশন হিসেবে ওপ্পো এখানে ইউজ করছে AGC D++ প্রোডাকশন, যেটা তাদের A6s যেটা আছে সেটার মধ্যে তারা দিছিল। তো প্রোডাকশনটা সিমিলার রাখছে। কিছু কিছু সাইটে এখানে গরিলা গ্লাসের মেনশন করা আছে, তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা গরিলা গ্লাস না। তারপরেও এটার বিস্তারিত অনেক কিছু ডিটেলস ওপ্পো এখনই ক্লেম করে নাই, তো বের করতে একটু কষ্ট হচ্ছে। যতটুকু মনে হয়েছে, আমি যতটুকু ইনফরমেশন পাইছি সে অনুযায়ী এটা AGC D++ প্রোডাকশন দেওয়া হয়েছে। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটা অপটিক্যাল, আনলকিং স্পিড মোটামুটি ফাস্টই আছে। এখানে স্টোরেজ স্পেস ইউজ করেছে 60/40 এর সাথে সাউন্ড দিয়ে থাকে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, তবে এখানে 300% সাউন্ড বুস্ট একটা অপশন আছে, সেই ক্ষেত্রে সাউন্ডটা অনেক লাউড প্রোভাইড করে, অনেক সময় অনেকের কাছে ডিস্টর্ট লাগতে পারে। তো আমার কাছে 100% যে সাউন্ডের যে প্রোভাইড করে 100%, সেটা কিন্তু ঠিকঠাকই লাগছে। ক্যামেরাতে এখানে ওপ্পো বেশ কাজ করছে। সামনে এখানে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার দিছে এবং ব্যাকে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিছে। এখানে ক্যামেরার যে বামটা ওপ্পো এটা নাম দিছে ইউনিমেটাল ডেকো ডিজাইন, যেটা আমার কাছে মোটামুটি সিমিলার টাইপের লাগছে। ট্রেন্ডি যে সেটগুলো আছে ওপ্পোর, যে সেটগুলো লঞ্চ হতেছে, ম্যাক্সিমাম সেটের ডিজাইন কিন্তু ক্যামেরা বাম্পের যে ডিজাইনটা সিমিলার টাইপের লাগছে। তো ব্যাকে 50 মেগাপিক্সেলের যে মেইন শুটারটা, সেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি
কোয়ালিটি ঠিকঠাকই আছে, তবে এখানে শেকনেস প্রচুর আছে, মানে প্রচুর শেক করে ভিডিও। তো এখানে আলট্রা স্টেডি মোড দেওয়া আছে, যেটা আপনার 1080p 30fps কাজ করে, যেটা কোয়ালিটি ঠিকঠাক লাগছে এবং বেশ স্টেবল ছিল ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। এখানে কোনো ফোকাস হান্টিং বা মানে ফোকাস ইস্যু কোনো কিছু পাই নাই। আর একটা জিনিস বলে দেই, এখানে কিন্তু আপনারা 1x 2x সুইচিং অপশন পাবেন না, তবে এখানে আপনারা জুম করতে পারবেন, যেটা অপটিক্যাল না। আর যেহেতু একটা সেন্সর, সেই ক্ষেত্রে অপটিক্যাল জুম থাকার কথা না। আর এখানে বোকে ভিডিওর অপশন পাই নাই। তো আলট্রা স্টেডি মোডে এটার ভিডিও কোয়ালিটি ব্যাকে ভালোই ছিল। আর ফ্রন্টের ক্ষেত্রে এখানে ওপো যেটা বলছে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেওয়া হয়েছে, বেশ ওয়াইড একটা ফ্রন্ট ক্যামেরা পাবেন, যেখানে ভিডিও করতে পারবেন 30fps এ। এখানে আলট্রা স্টেডি মোড 30 দিয়ে কাজ করে এবং ভিডিও কোয়ালিটি বেশ স্টেবল। আমি এখানে হোয়াইট ব্যালেন্সটা চেক করে দেখছি, হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক আছে, আমার কাছে কোনো ইস্যু মনে নাই। এটা আপনার খুব ভালোভাবে মেনটেন করতে পারে হোয়াইট ব্যালেন্সটা, চেহারাটা একটু স্মুথ করে দেখতে ভালো লাগে। আর ফ্রন্টে এখানে ফার্স্ট টাইম যেটা দেখলাম 0.6x পাবেন ভিডিওর ক্ষেত্রে, এটা পিকচারের ক্ষেত্রে আছে 0.6x 1x 2x এই তিনটা অপশনে ভিডিও করতে পারবেন 1080p 30fps এ। এবং এখানে জুম করার অপশন আছে, আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। সেই ক্ষেত্রে এটা কিন্তু অপটিক্যাল না, এটা হচ্ছে আপনার ডিজিটাল, সেই ক্ষেত্রে মানে জুমের কোয়ালিটিটা কিন্তু একটু ডাউন করে, এটাও খেয়াল রাখবেন। স্টিল পিকচারের ক্ষেত্রে নরমালি আপনারা ব্যাকে মেইন সেন্সর থেকে পিকচারগুলো নিতে পারবেন, পিকচার কোয়ালিটি শার্প আছে এবং কালারটা একটু বুস্টেড টাইপের দেয়। ওপোর যে কালার সেন্সটা সেটা কিন্তু অনেকের পছন্দ হয়, অনেকে পছন্দ করেন। তো আমার কাছে পিকচার কোয়ালিটি খারাপ মনে নেই, পিকচার কোয়ালিটি ডে লাইটে মোটামুটি ভালোই ছিল। এখানে 50 মেগাপিক্সেল ডেডিকেটেড মোড দেওয়া আছে, যেটা হাই রেজ নামে পরিচিত, সেটা পেয়ে যাবেন, সেটা কোয়ালিটি ঠিকঠাক লাগছে। আর এখানে পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট মোডে আপনারা 1x 2x অপশন পাবেন এবং অনেক কিছু ফিল্টার দেওয়া আছে, সেগুলো চেক করতে পারেন। পোর্ট্রেট মোড ঠিকঠাকই ছিল, এজ ডিরেকশন, সাবজেক্ট সেপারেশন এগুলো ঠিকঠাক পাইছি। আর ফ্রন্টের যে পিকচারটা সেটাও মোটামুটি কোয়ালিটিফুল পিকচার দিয়ে থাকে, যেহেতু 50 মেগাপিক্সেল সেই হিসাবে কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে নর্মাল পিকচারে ভালো কোয়ালিটি পাবেন, শার্পনেস ডিটেলস ঠিকঠাক আছে। এখানে পোর্ট্রেট মোড আছে ফ্রন্টে, যেটার কোয়ালিটি ঠিকঠাকই লাগছে, তবে স্মুথ করে প্রচুর, এই জিনিসটা আমার মনে হয়েছে। আর ডেডিকেটেড নাইট মোড ফ্রন্টে ব্যাকে দুই জায়গায় আছে, কোয়ালিটি ভালো ছিল। আর পিকচারগুলো গুগল ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা নামিয়ে নিজেরাও চেক করতে পারেন কি টাইপের কোয়ালিটি প্রোভাইড করতেছে। তো ক্যামেরা সেশনে খুব একটা কমপ্লেন নাই, আমার কাছে মনে হয়েছে আলট্রা ওয়াইড একটা সেন্সর দিলে এটা ভালোই হতো। প্রসেসরটা অনেকেই বলতে পারেন উইক হয়েছে, কারণ এখানে যে চিপসেটটা সেটা হচ্ছে মিডিয়াটেক হিলিও G100 Max, এইটা 6nm ফ্যাব্রিকেশনের তৈরি 4G একটা SoC। অনেকেই মিড রেঞ্জ এটা চান না, তো অফিসিয়াল সেট সেই হিসাবে কোনো কমপ্লেনও করতেছি না, যা পাইছি আমি আপনাদের জানাইতেছি। তো মিডিয়াটেক হিলিও G100 Maxটা আমি খুব ভালোভাবে টেস্ট করছি, আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন আমি প্রসেসরটা বেশি মানে গুরুত্ব দিয়ে টেস্ট করে থাকি। তো এইটা যখন আমি আন্তর্জাতিক স্কোর চেক করলাম, সেখানে কিন্তু এটা স্কোর প্রায় 5 লাখের কাছাকাছি ছিল। তো সেই জন্য আমি গেম দুটা ট্রাই করছি। তো এখানে ডেডিকেটেড গেমিং মোড দেওয়া আছে, যেটা গেম অ্যাসিস্ট্যান্ট, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু মোড পাবেন, যেমন ব্যালেন্স মোড আছে, পাওয়ার গেমার মোড আছে, বাইপাস চার্জিং, গেম ফোকাস মোড, তো এগুলো তো পাইতেছেনি। আর এখানে ওপো ক্লেম করছে তারা এখানে সুপার কুল ভিজি সিস্টেম দিচ্ছে, তো সেটটা খুব একটা হিট হয় না। আমি যে চেকগুলো করছি এবং গেমিং যে করছি, হিট খুব একটা পাই নাই। তো এখানে এলপিডি 4x RAM পাবেন, UFS 2.2 স্টোরেজ পাবেন। আমি স্টোরেজ স্পিড চেক করছি, এখানে কিন্তু রেজাল্টগুলো ঠিকঠাকই ছিল। স্টোরেজ স্পিডের যে রেজাল্টটা সেটা কিন্তু 68,000 প্লাস আসছে এবং রিড স্পিড, সিকোয়েন্সিয়াল যে রিড স্পিড, রাইট স্পিড, সেগুলো কিন্তু ঠিকঠাকই ছিল। Geekbench 6 চেক করা হয়েছে, সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর, সিঙ্গেল করে যেটা আসছে 720 এবং মাল্টি কোরে 1960 আসছে, যেটা ঠিকঠাকই আছে। মিডিয়াটেকের হিলিও G100 Max যেটা, এটা খুব একটা আমার কাছে বদার মনে নাই। পাবজিতে 60 FPS ইজিলি পাইছি, ভালো রকম রানি করা হয়েছে, 60 FPS ধরে রাখতে পারে। কিছু কিছু জায়গায় আপনাদের কাছে স্লো মনে হতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে। যারা একটু হায়ার FPS গেম খেলেন তাদের জন্য এই সেট না অবশ্যই, তবে আপনারা যদি টুকটাক গেমিং করেন সেটা কিন্তু ইজিলি করতে পারবেন। আমি এখানে ফ্রি ফায়ার ট্রাই করে দেখছি, ওইটাও কিন্তু 60 FPS পাইতেছে এবং শ্যাডো অন করেই খেলা হয়েছে। তো গেমিং এক্সপিরিয়েন্স মোটামুটি লেভেলের ছিল, খুব একটা কমপ্লেন করবো না। তবে হ্যাঁ, প্রসেসরটা আরেকটু মানে 5G টাইপের দিলে, 5G প্রসেসর দিলে মনে হয় ভালো হতো। তারপরেও এই প্রসেসর নিয়ে যতটুকু যা পারফর্ম পাইছি খারাপ না, অফিসিয়াল হিসেবে কমপ্লেন করার কোনো জায়গা দেখতেছি না, তবে আরো ভালো করার অপশন ছিল। এখানে অ্যান্ড্রয়েড 16 পাইতেছেন এবং কালারওয়েস 16 দিয়ে সেটটা আসছে এবং জানুয়ারির সিকিউরিটি প্যাচ কিন্তু দেওয়া আছে। কোম্পানি ক্লেম করছে 4 বছরের তারা সিকিউরিটি প্যাচ দেবে এবং 3টা অ্যান্ড্রয়েডের আপডেট তারা দিবে। তো UI কালারওয়েস 16 আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। কালারওয়েস 16 আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। তো কালারওয়েস 16 এর মধ্যে AI যে ফিচারগুলো সেগুলো একটু বলে দেই। এখানে AI স্টুডিও পাবেন, AI অ্যাসিস্ট্যান্ট ফর নোটস আছে এবং Oppo Reno 15 13 এর যে অপশনগুলো আমি দেখছি AI স্টুডিওর মতো, সেগুলো সবগুলো এগুলোর মধ্যে আছে। আপনার স্কেচ, বিভিন্ন রকম সাবজেক্ট রিমুভ, অবজেক্ট রিমুভ, ইরেজ, এগুলো কিন্তু ইজিলি করতে পারবেন, বেশ ভালোভাবেই জিনিসটা কাজ করে। আর AI স্টুডিও যেটা, এখানে কিন্তু আপনার ক্রেডিট দেওয়া থাকে, আপনার অ্যাকাউন্টের এগেনস্টে কিছু ক্রেডিট দেওয়া থাকে, সেই ক্রেডিট অনুযায়ী জিনিসটা কেটে নেয় এবং কাজগুলো করে। তো জিনিসটা অ্যাকুরেট ছিল এবং প্রিসাইসলি করে। আর AI যে নোটটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি কোনো কমান্ডের মাধ্যমে যে কোনো রকম ইমেল অথবা অ্যাপ্লিকেশনের আপনার রিপ্লাই ইজিলি দিতে পারবেন। এটা কয়েকটা ভাষা সাপোর্ট করে, বাংলা যদিও সাপোর্ট নাই, তো বাংলা সাপোর্টটা দিলে মনে হয় ভালো হতো। আর এটার কানেক্টিভিটি ঠিকঠাক আছে, এখানে ব্লুটুথ 5.4 আছে, NFC দেওয়া হয়েছে, ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই সাপোর্ট পাইতেছেন, 5 GHz সাপোর্ট আছে। আমি ওয়াইফাই স্পিড চেক করছি, ডাউনলোড আপলোড স্পিড ঠিকঠাকই ছিল। আর কলিং এর ক্ষেত্রে কোনো ইস্যু দেখি নাই, এটার কল কোয়ালিটি ঠিকঠাকই আছে। নেটওয়ার্ক বেশ স্ট্রং মনে হয়েছে, নেটওয়ার্ক জন্য কোনো সমস্যা এখানে পাই। এটা আমার ইউজ করতে গিয়ে কয়েকটা জিনিস ভালো লাগছে, যেমন ফ্রন্টে স্মার্ট ক্যামেরা পাইতেছেন, স্মুথ UI পাইতেছেন এবং 7000 mAh 2 দিন ব্যাকআপ একটা ব্যাটারি পাইতেছেন, যেটা আবার কোম্পানি 5 বছরের আপনার ওয়ারেন্টি দিতেছে। তো এই যে জিনিসগুলো আমি বললাম, এইটা যাদের দরকার আছে তারা Oppo A6s Pro দিকে
যেতে পারে। তারপরেও এটা প্রাইজিং কি প্রাইসে লঞ্চ হতেছে সেটা দেখার বিষয় আছে। তো প্রাইস চেক করার জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে প্রাইসটা আমি দিয়ে দেবো, এক্সাক্ট প্রাইসটা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।